নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকাল অর্থাৎ 22শে আগস্ট আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একটা বিল সাইন করলেন। যে বিলটার মধ্যে এমন কিছু আছে যেটা সাধারণ যে সমস্ত ইয়ং জেনারেশন রয়েছে, বর্তমান যে জেনারেশনটা উঠছে, সেই জেনারেশনটার জন্য কিন্তু খুব ভালো একটা কাজ হবে। আর এই বিলটা আমার আমার যদি পার্সোনালি বলা যেতে পারে, তাহলে আমি আমার তরফ থেকে বলবো যে হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটা বিল ভারত সরকার এনেছে। আর এই বিলটা যে দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি যে সই করেছেন, এটাকে অ্যাপ্রুভ করেছেন, এর জন্য যথেষ্ট ধন্যবাদ আমার তরফ থেকে ওনাকে। কি হয়েছে, আমাদের ভারতে বিভিন্ন ধরনের অনলাইন যে ফ্যান্টাসি বা গেমিং এর উপর পয়সা লাগাতো, আমাদের প্রত্যেকটা ছেলেপিলের হাতে এইটা ছিল। আমি কোনো একজন সিঙ্গেলকেও আমি এর বাইরে দেখিনি, প্রত্যেকটা যারা পড়াশোনা করছে, যারা জব করছে, যারা বেকার, প্রত্যেকের হাতে কিন্তু ওই একটা জিনিস ছিলই, সেটা হচ্ছে ফ্যান্টাসি ক্রিকেট বা ফ্যান্টাসি যে সমস্ত আরো রয়েছে, তার উপরে পোকার রয়েছে, বিভিন্ন ধরনের তিন পাত্তি রয়েছে, এই ধরনের গেমিং এর উপর, এমনকি লুডোর উপরেও এখন কিন্তু মানুষ টাকা লাগাচ্ছে। তো এই ধরনের গেমিং এর উপর কিন্তু সম্পূর্ণভাবে বিধিনিষেধ চলে এসেছে আমাদের ভারত সরকারের তরফ থেকে। 22শে আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া প্রোটেকশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 এটাতে স্বাক্ষর করেছেন এবং এটি কার্যকর হয়ে গিয়েছে। এই গেমের মধ্যে কি ছিল, এটা হচ্ছে যে রিয়েল মানি, অ্যাকচুয়ালি রিয়েল ক্যাশ, আমরা যে ক্যাশ দিয়ে বাজারে লেনদেন করি, সেই ক্যাশ যে গেমে লাগানো হয়, সেই সমস্ত গেমগুলোকে এখন নিষেধ করা হচ্ছে, আমাদের ভারতে ব্যান করা হচ্ছে। তো এটা একটা বিরাট পদক্ষেপ। আর শুধুমাত্র এই ব্যান করাই হচ্ছে না, বরঞ্চ যারা এই গেমগুলো নেক্সট টাইমে খেলবে, যারা খেলবে এবং যারা খেলাবে, অ্যাকচুয়ালি যাদের প্ল্যাটফর্ম তারা, যারা খেলবে তারা, এবং এর অ্যাড দেবে যারা, অ্যাড বা বিজ্ঞাপন যারা অনলাইনে বা টিভিতে যারা শো করবে, তাদেরকেও কিন্তু বড় ধরনের জরিমানা এবং জেলও হতে পারে। তাই এই যে গেমিংটার ওপর আমাদের অনেক দিন থেকে নজর ছিল। কারণ কি, আমাদের যে জেনারেশনটা, আমরা যে জেনারেশনে আছি, এখনকার যে সমস্ত একদম নতুন জেনারেশন উঠছে, যারা 5, 6, 7, 8, 9-এ জাস্ট উঠেছে, কোনো রকমের মোবাইলটা চালানো শিখেছে, সেই সমস্ত ছেলেপেলেগুলো এখন কিন্তু প্রথম থেকে এই গেমিং এর দিকে আসক্ত হয়েছে। আসক্ত বলতে কোনটা বলুন তো, আমরা দেখি যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সিগারেট ইজ এ কজ অফ ক্যান্সার। তো ক্যান্সারের কারণ, তবুও কিন্তু মানুষ সিগারেটে খাচ্ছে। এই যে গেমিং, এই গেমিংটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নেশা। এই সিগারেট বা অন্যান্য যে সমস্ত নেশাজাত দ্রব্য রয়েছে, সেগুলো কিন্তু যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটাও ঠিক সেই রকম মাথা এবং স্বাস্থ্য দুটো, এবং সঙ্গে আর্থিক দিক দিয়েও কিন্তু বিরাট ক্ষতিকারক। আর এই জিনিসটা আমাদের ভারতে বিশালভাবে ছড়িয়েছিল। এর বিলিয়ন বিলিয়ন ডলারের একটা মার্কেট, মানে হাজার হাজার কোটির একটা বাজার ছিল আমাদের ভারতবর্ষ। এতে যে ভারত সরকার কামাচ্ছিল না তা না, ভারত সরকারও কিন্তু যথেষ্ট কামিয়েছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ভারত সরকার এর উপরে টিডিএস লাগিয়েছে, তার উপরে জিএসটিও লাগিয়েছিল। তো এত কিছুর পরেও প্রত্যেকটা ছেলেপেলে কিন্তু এই গেমিং এর প্রতি আসক্ত হচ্ছিল। দেখুন, শুধুমাত্র এই গেমিং এর ভালো দিকটা বা খারাপ দিকটা আমি বলবো না, আমি বলবো যে এই গেমটা থেকে আমাদের ভবিষ্যতে কি ইফেক্ট পড়তে পারে, আমি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, প্রত্যেকটা দেশের যে ইয়াং জেনারেশন রয়েছে, তারাই কিন্তু সেই দেশকে আগামী দিনে কিভাবে নিয়ে যাবে সেটাই ডিসাইড করবে। আমি অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম যে আরব দেশের, অ্যাকচুয়ালি যারা সৌদি আরব বা দুবাই, যে সমস্ত প্রিন্স যারা রয়েছে, তারা বলতো যে একটা সময় আমাদের পূর্বপুরুষেরা উট চড়িয়ে ওখানে জীবিকা নির্বাহ করতো, মানে উট চড়াতো, আর কোনো নির্বাহ করার, ওদের জীবিকা নির্বাহ করার কোনো রকম রাস্তা ছিল না, তারা উট চড়াতো। নেক্সট টাইম কি আসলো, ওখানে তেল পাওয়া গেল। সেই তেলটা পাওয়ার পরে এখনকার যে সমস্ত জেনারেশন আসছে, তারা কিন্তু একদম জন্মিয়ে থেকে সেই সোনার কাঠি মুখে নিয়ে জন্ম দিচ্ছে, মানে সোনার চামচ মুখে নিয়ে তারা কিন্তু জন্মাচ্ছে। তাই তাদের, আমরা কি ওই তেলকে, খনিজ তেলকে কি বলি আমরা ওখানে, ওটাকে তো আমরা তরল সোনাই তো বলি, তাই না? তো সেই সোনা চামচ মুখে নিয়ে তারা জন্মাচ্ছে, তাদের তো আর ওই জিনিসটা দেখতে হয়নি, তাদের তো ওই উট চালানো বা উট চড়িয়ে খাওয়া সেটা তো দেখতে হয়নি। তাই তাদের কাছে এই টাকাটা খরচ করা কোনো ব্যাপারই নয়। তারা এই জিনিসটাকে ধরে রাখতে জানে না, কিভাবে উন্নত হবে সেটাও তারা শিখছে না।
তাই এখন যে সমস্ত শেখ যারা প্রিন্স যারা রয়েছে, এটা কথার কথা আমি জাস্ট বলছি আপনাদের, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে তারা বলে যে নেক্সট টাইমে এমন দিন চলে আসবে যে আমাদের জেনারেশন, নেক্সট যে সমস্ত জেনারেশন আসছে তারা কিন্তু খেতে পর্যন্ত পাবে না, যখন আমাদের দেশে মানে ফরেনে গালফ কান্ট্রিতে যখন তেল শেষ হয়ে যাবে। তো বুঝতে পারছেন এক্স্যাক্টলি সেরকম হচ্ছে আমাদের ভারতেও। ঠিক এই যে গেমিং এর প্রতি একটা আসক্ত হওয়া, প্রত্যেকটা ছেলে পেলে আপনি যে কোনো সময় যাবেন, যে কোনো একটা ছেলে পেলে জমায়েত আছে, এমন এমন জায়গা আছে আপনারা দেখবেন যে খেলার ফিল্ডে বা যে কোনো জায়গায় গ্রাউন্ডে আপনারা গেলে দেখবেন যে গ্রাউন্ডের কোনো কোনায় বসে আছে 5-6 জন ছেলে পেলে। সেই 5-6 জন ছেলে পেলে কি করছে, তারা মোবাইল নিয়ে গেম খেলছে। দেখুন এইগুলো তো হচ্ছে একটা গেমিং আসক্ত, তারা এইগুলোর নেশা হচ্ছে তাদের, আর নেশায় পড়ে গিয়ে তারা এই জায়গার মধ্যে ঢুকে পড়ছে। আর আমাদের ভারতে এইটার উপর কোনো রুলস এবং রেগুলেশন ছিল না। বিভিন্ন রাজ্যে কিন্তু এই অনলাইন গেমিং এর উপর যে বেটিং করা সেটা কিন্তু বন্ধ ছিল, বন্ধ আছেও, এগুলো ব্যান রয়েছে, অনেক দেশেও ব্যান রয়েছে, কিন্তু আমাদের ভারতে এটা কোনো রকম ভাবে ব্যান ছিল না, একদম খোলাখুলি চলতো, সরকারও এর মদত দিত। কিন্তু এইবার এটা সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে গেল, আর এর কোনো কিছু করার নেই। এখন কথা হচ্ছে যে এর মধ্যে থেকে আমাদের ভারতের যে অর্থনীতি তার উপরে ইফেক্ট পড়বে। একদিক দিয়ে ইফেক্ট পড়বে ঠিকই, কারণ যদি সমগ্র দিক দিয়ে দেখা যায় তাহলে এটা একদিক দিয়ে ভালো হচ্ছে। দেখুন পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে। আমার দেখা এরকম হাজারো পরিবার রয়েছে যারা এই গেমিং খেলতে গিয়ে, মানে এই ধরনের গেম খেলতে গিয়ে, মানি গেমিং বা বিভিন্ন কিছু প্রবলেম তাদের ফেস করতে হয়েছে। পরিবারের ঝামেলা, দ্বিতীয়ত লোনের উপর লোন পড়ে যাওয়া। এবার লোনের উপর লোন কিভাবে পড়ে, আপনারা সকলে বলবেন যে ওই কিছু টাকা বেটিং করে সেটা যদি লোন পড়ে যায় তাহলে মানে এগুলো তো ফালতু কথা বলা যাবে, মোটেই না। কারণ দেখুন এখন অনলাইন, বিশেষ করে অ্যাপ্লিকেশনের থ্রু, যে সমস্ত কিছু চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে, ফরেন অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি 2 মিনিটের মধ্যে আপনার লোন ফাইনাল করতে পারবেন। তো সেই রকম অনেক গেম রয়েছে, যেসব গেমের মধ্যে গিয়ে আপনি টাকা লাগাতে থাকবেন, আপনার টাকার যদি শর্টেজ পড়ে যায় আপনি সেখান থেকে ডাইরেক্টলি লোন করে নিতে পারবেন, এই অনলাইন যে সমস্ত লোন প্ল্যাটফর্ম রয়েছে সেই সব জায়গা থেকে। আর সেই সব প্ল্যাটফর্মগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে ফ্রড হয়। আর আর এই যে এই বেটিং যেগুলো হয়, রিয়েল বেটিং, একদম ডাইরেক্টলি ক্যাশ টু ক্যাশ ট্রানজাকশন, সেই সব বেটিং গুলো আমরা দেখেছি আইপিএল এর সিজনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা থার্ড পার্টি। কেমন ভাবে দেখুন তো, ধরুন একটা অ্যাপ্লিকেশন একজন তৈরি করেছে আর সেই অ্যাপ্লিকেশনটা মার্কেটে এসেছে, আর আমি ধরুন খেলছি। এবার আমি খেলবো কার থ্রু, ওই অ্যাপ্লিকেশনেই খেলবো, কিন্তু থ্রু একটা থার্ড পার্টি থাকবে, সে শুধু হবে এজেন্ট, আমার কাছ থেকে টাকা নেবে, সে লোড করবে ওই ওয়ালেটে, আমার ওই ওয়ালেটে টাকা, আর সেই টাকাটা আমি ইনভেস্ট করব বিভিন্ন গেমের ওপর, বিভিন্ন জায়গায়, যে এই বলে 6 মারবে না 4 মারবে, এই ম্যাচে কে কতটা উইকেট পাবে, এইরকম এর উপরে যে গেমিং গুলো চলে, বেটিং গুলো চলে, সেই বেটিং গুলো কিন্তু কোটি কোটি টাকার বেটিং কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখানে ভারত সরকার বলছে যে এগুলোর মধ্যে কিন্তু মানি লন্ডারিং হয়। এক কথায় বলা যেতে পারে যে যে কালো টাকাকে সাদা করা এখানে হয়। কেমন ভাবে হয়, এই যে থার্ড পার্টি রয়েছে, সাপোজ ধরুন আমি 1 কোটি টাকা আমার ওয়ালেটে নেব, তাহলে আমি যে থার্ড পার্টি রয়েছে তার হাতে আমি ক্যাশ দিয়ে দিলাম, ভাই এই হচ্ছে 1 কোটি টাকা। এবার সেই পার্টি কি করবে, সে তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি আমার ওয়ালেটে দিয়ে দেবে, তার যা কমিশন লাগে সেটা সে কিন্তু নিয়ে নেবে। এবার নেওয়ার পরে আমি যখন গেম খেলবো আর যখন আমার প্রফিটটা আসবে খেলার পর, তখন কিন্তু ওই আমার 1 কোটি টাকা সম্পূর্ণভাবে সাদা হয়ে গেল, কালো টাকা, ওটা কিন্তু ব্ল্যাক মানি। তো এইভাবে কিন্তু মানি লন্ডারিং হচ্ছিল। আমাদের ভারত সরকার এইসব জিনিসগুলো এতদিন হয়তো ধরেও সেগুলোকে আটকানোর সেই রকম ভাবে বড় কোনো ব্যবস্থা নেয়নি। এখন এই যে যেটা নিল সেটা যথেষ্ট ভালো একটা পদক্ষেপ আমার তরফ থেকে আমার মনে হয়, কারণ ছেলেপিলে এই যে গেমিং এর প্রতি একটা আসক্ত হচ্ছিল, একটা নেশা হচ্ছিল তাদের, এই জিনিসটা আস্তে আস্তে কেটে উঠবে আর তারা অন্য দিকে নজর দেবে। এখানে ভারত সরকার বলছে যে রিয়েল গেমিং এর দিকে আসতে। রিয়েল গেম কেমন হলো, ধরুন চেস খেলছে কেউ, শিক্ষামূলক যে সমস্ত গেম, কেউ চেস খেলছে অনলাইনে, আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, সেখানে আপনি ডাইরেক্ট অনলাইনে চেস খেলতে পারবেন। আপনার সঙ্গে আরো 5 জন কি 2 জন একটা টিম বানিয়ে নিয়ে আপনারা সেই টিমের মধ্যে একটা টুর্নামেন্ট করতে পারবেন, যে এরকম প্ল্যাটফর্ম রয়েছে। তো এই সবগুলো কিন্তু ব্যান করা হচ্ছে না। এগুলো ব্যান হচ্ছে না, যে গেমগুলোতে রিয়েল ক্যাশ ইনভেস্ট করা হচ্ছে সেই সবগুলো কিন্তু ব্যান করা হচ্ছে। যেমন ধরুন আমাদের
আইপিএল এর সিজন আমরা এইগুলো খুব দেখতে পাই। যেমন রয়েছে যে ড্রিম 11, এমপিএল, গেমজি, মাই 11 সার্কেল, তারপর পোকার, রামি সার্কেল, তিন পাত্তি, এই ধরনের গেমগুলোকে বিশেষভাবে কড়া ইনফরমেশন দেওয়া হয়েছে যে এগুলো সম্পূর্ণভাবে ব্যান করতে হবে। এবার ভারত সরকারের তরফ থেকে ই স্পোর্টস এর একটা কমিটি তৈরি করা হবে। সেই কমিটি দেখবে যে কোন স্পোর্টসটা কতটা ভালো আর কি সমাজের পক্ষে, সেই সমস্ত স্পোর্টস গুলোকে তারা অ্যাকসেপ্ট করবে এবং তার উপরে রেগুলেশন নেবে যে কোন স্পোর্টসটা বাজারে থাকলে ভালো হবে, কোনটা খারাপ হবে, এখানে কি করলে খারাপ হবে, কোনটা করলে বাজারের জন্য মানে সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক, সেই সমস্তগুলো দেখাশোনার দায়িত্ব কিন্তু তাদের একটা কমিটি তৈরি করা হচ্ছে, সেই কমিটি থাকবে। আর এই গেম ভুলেও কেউ আর খেলতে যাবেন না। যদি খেলতে যান তাহলে এবারে কিন্তু যদি ধরা পড়েন, আর দেখুন ফাইন তো হচ্ছেই, তার উপরে একটা জেল পর্যন্ত হতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা মানুষকে। যারা এই গেমের প্রতি আসক্ত এখন কিন্তু ডাইরেক্ট যদি জানতে পারে ইল্লিগাল যেহেতু, তো জানতে পারলে পুলিশ এসে কিন্তু রেড করবে, আর রেড করার পরে কিন্তু প্রত্যেকের সাজা হতে পারে। তাই ভাই এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। তো বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাবো যে দেখুন, এই যে এত বড় একটা বিজনেস, সারা ভারতে কিন্তু কয়েক হাজার কোটির বিজনেস চলছিল এই গেমিং এ, তাতে ভারত সরকারেরও প্রচুর পরিমাণে লাভ হচ্ছিল, কিন্তু এই বিজনেসটা যে বন্ধ হলো, এটা কি আদৌ ঠিক হলো কি ভুল হলো, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর ভারত সরকার এই ডিসিশনটা নিতে কি লেট করে ফেলেছে, সেটা অবশ্যই আপনি জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ছোট্ট আপডেটটি বা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। আবারও দেখা হবে নতুন কোনো এক টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।